যখন শুনি রাজকোটে মা বাবা ভাই সবাই আসবে আমাদের ঘরে, তখন আমি অনেক খুশি হই। জানো তো এটা আমার মনে হয় সারা বছর বুকে পাথর দিয়ে বেঁচে আছি। কারণ না হয় কারোর সঙ্গে দেখা, না হয় মা বাবার বাড়ি যাওয়া, না হয় একটু শান্তি। সেটা জানো তো একমাত্র মা বাবার কাছেই পাওয়া যায়, আর সেটা আমি কোনো সময়ই পাই না, কারণ আমি অনেকটা দূরে থাকি আর মা বাবা লং ডিস্টেন্স আমার থেকে। তো যখন আসে তখন যে কি আনন্দ আর কি যে খুশি হয়, সেটা বলে বোঝানো বা প্রকাশ করা যাবে না। জানো তো মা এসেছিল, তাই ভাবলাম যে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াবো। মা তো ছোট থেকেই আমাদের আদরে যত্নে বড় করেছে। মায়ের জন্য আমরা কি বা করেছি? হ্যাঁ, আমরা না পড়াশোনায় খুবই ব্যস্ত ছিলাম। সেই সময় মায়ের একটু টুকিটাকি কাজও করে দিতে পারতাম না বা করতাম না। যেহেতু মায়ের কাছে আছি তাই মায়ের টুকিটাকি কাজগুলো করতাম না। মা বললেই মা মুখের সামনে সবকিছুই যেন খাবার জোগাড় করে দিত, যেটাই বলতাম সেটাই রান্না করে খাওয়াতো। এখন জানো তো বিয়ের পর মনে হয় মা যে এত বড় সংসারটা কিভাবে না সামলাতো। আমরা এটুকুই সামলাতেই যেন খুব হাঁপিয়ে যায়। তাই এখানে মা এসেছিল, মাকে কোনো কিছুই সেভাবে রান্না করতে দিইনি, কারণ মায়ের বাড়ি যখন আমরা যাই তখন মায়ের কাছে এটাই আশা করি মা আমাকে কখন রান্না করে খাওয়াবে। তাই আমিও মনে করি মা মেয়ের বাড়িতে যখন এসেছে তখন মেয়েকেই সবটা রান্না করে খাওয়ানো দরকার। সে কি বললে আর শুনবে? সেই মা রান্না করছিল, সবকিছুই হাতের কাছে জোগাড় করে দিচ্ছিল। সেদিন মা বাবাকে ভাইকে জিজ্ঞেস করলাম, বলো কি খাবে, তোমাদের কি পছন্দ? যেহেতু জানি ছোট থেকে মা বাবার ভাইয়ের কাছে সবার কাছে একসঙ্গে রয়েছি, তো কি খেতে পছন্দ করে না করে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম। তখন বাবা মা উত্তরে বলল যে তোর যেটা ইচ্ছে সেটাই কর, কারণ মা বাবা জানে মেয়ে বেশি কিছু রান্না করলে কষ্ট হবে। জানো তো বাবা পিঠে খেতে খুব ভালোবাসে। আমি তো নিজে খুব একটা বানাতে পারি না। মাকে বলেছিলাম যে কিভাবে বানাতে হয় বলো, আমি সেইভাবেই করব, কিন্তু তোমাকে করতে দেব না। মা সেই হিসেবে আমাকে বলে দিল। আমি চেষ্টা করছিলাম এখানে পিঠে বানানোর, তাই এখানে ভাজা পিঠে আর গোলা রুটির মতন এই পিঠেটা বানাচ্ছিলাম। বেশ খেতে ভালো হয়েছিল, কিন্তু না একটু শক্ত শক্ত হয়ে গেছিল। যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, তবুও কিন্তু মা বাবা বলেছিল খুব সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছিস তো, আস্তে আস্তে সব শিখে যাবি, একসময় গিন্নি মা হয়ে যাবি, তখন আর জিজ্ঞেস করতে লাগবে না, তখন তুই শাশুড়ি হয়ে যাবি। ছোট থেকে রান্না বান্নায় সেরকম আমার অসুবিধা হয় না, কারণ আমি পড়াশোনার পাশাপাশি ঘরদোর গুছিয়ে রাখা, মায়ের পাশে বসে রান্না দেখা সবকিছুই কিন্তু আমার জানা ছিল, শেখা ছিল। কিন্তু আমি কখনো না সেভাবে রান্না করিনি বাড়িতে। হ্যাঁ, মা কেনই বা আমাকে রান্না করতে দেবে বলো? মারা তো মেয়েদের কষ্টটা সবই বোঝে, মারা কখনোই বাড়িতে রান্না করতে দেবে না, কারণ মা জানে বিয়ের পর মেয়েকে রান্না করে খেতেই হবে। সেই জন্য মা আর সেইভাবে রান্না করতে বলতো না। হ্যাঁ, মায়ের যখন শরীর খারাপ হতো বা নিজের যখন ইচ্ছে হতো তখন টুকিটাকি রান্না করতাম, বাট এই যে সংসারে রোজকার রান্না সেটা কিন্তু কোনোদিন করিনি। কিন্তু বিয়ের পর না আমার সেরকম অসুবিধা হয় না, কোনো কিছু কাজেই হয় না। সত্যি কথা বলতে আমার মনে একটাই জোর আছে, আমি কিছু রান্না না জানলেও, সেটা না পারলেও ঠিক আমি পেরে যাব, কারণ আমার চেষ্টা আছে। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এখানে কত রকম পিঠে বানানো হয়ে গেছে। ভাজা পিঠে, সরু চুকলে পিঠে, আশকে পিঠে, কত কি পিঠে বানিয়ে নিয়েছি। তার পাশাপাশি এখানে লুচিও করছি, আর মাংসও হবে, মানে মাংস কষা। যেহেতু মা বাবার জন্য আমি এটুকু তো করতেই পারি, কোনোদিন রান্না করিনি বলো বাপের বাড়িতে, আর এইটুকু যদি আমি মা বাবাকে নিজের বাড়িতে না করে খাওয়াই, নিজের বাড়ি বলতে শ্বশুর বাড়ি বা বরের বাড়ি বলো, সেটাকেই নিজের বাড়ি এখন ভাবতে হবে। সো আমি মা বাবার জন্য এখন লুচি বানিয়ে নিয়েছি, আর লুচিগুলো দেখো একদম ফুলকো ফুলকো হয়েছে। এসব বানানোর সময় কোনো ক্লান্তি নেই, সত্যি বলছি, কারণ মা বাবা এসেছে, ভাই এসেছে, প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর, মানে মন খুলে আমি যেন একটা আনন্দ ফিল করতে পারছি, যেটা আমি প্রকাশ করতে পারছি না। আর তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করবো, পার্ট 2 এ তোমরা অবশ্যই দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ফ্রেন্ডস। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই।